আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গতকালকে ছিল হচ্ছে 12ই জুন, আমার অ্যানিভার্সারি ছিল, আমার 4th অ্যানিভার্সারি ছিল। আর আজকে 13ই জুন হচ্ছে আমি আমার বিবাহিত জীবনের 5 বছরে পা দিলাম। আমার এই স্পেশাল ডেতে একজন মাত্র মানুষ আছে যে আমাকে উইশ করেছে। আর অনেকেই হয়তো ভাববেন যে হয়তো আমার হাজব্যান্ড, কিন্তু না, ওরও আসলে মনে ছিল না। আর আমি কখনো আমার স্পেশাল ডেজ ভুলি না, ও আসলে ভুলে যায়। এক একজন মানুষ আসলে এক এক রকম, ও আসলে এইসব ডেট বা এগুলো মনে রাখতে পারে না, যাই আছে ও ভুলে গেছিল। ম্যারেজ ডেটা প্রত্যেকটা মানুষের জন্যই অনেক বেশি স্পেশাল। এই স্পেশাল ডেগুলোতে আমরা চাইলেই পারি কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর স্মৃতি তৈরি করে রাখতে। এগুলা কিন্তু আমাদের ফিউচারে গোল্ডেন টাইম হয়ে থাকে। তো আমি যদি এই দিনটা খুব স্পেশাল কিছু একটা করে রাখতাম, তাহলে কিন্তু 10 বছর পরে আমি যদি চিন্তা করতাম আমার পিছনের দিকে, আমার স্মৃতির মধ্যে অনেক সুন্দর একটা মুহূর্ত থাকতো। তো যে মানুষটা হচ্ছে আমাকে উইশ করেছে, আজকে আমার খুব ইচ্ছা হলো তাকে নিয়ে একটু কথা বলি, এই জন্যই হচ্ছে আপনাদের সাথে বলছি। তো সেই মানুষটা হচ্ছে আমার 2 তলার আন্টি। আমাদের বাসায় হচ্ছে এই বাসাটাতে 3টা ইউনিট আছে, তো উনি একটা ইউনিটে থাকে। আর উনি হচ্ছে একাই থাকে। ওনার বয়স হবে আনুমানিক 80-85 বছর। আর ওনার হচ্ছে হাজব্যান্ড নাই, এবং আল্লাহ ওনাকে এই দুনিয়াতে সন্তান না দিয়ে পরীক্ষা করেছে, মানে ওনার কোনো সন্তান নাই। তো আর আঙ্কেলও অনেক আগেই মারা গিয়েছে। আর আন্টি হচ্ছে এরকম অবস্থা, আন্টি হচ্ছে হাঁটা চলাও করতে পারে না, উনি হুইল চেয়ার ইউজ করে। মানে এরকম বয়সে এরকম একটা মানুষ একাই থাকে একটা বাসায়, এবং ওনার কোনো পার্মানেন্ট কাজের মানুষও নাই। কাজের মানুষরা এসে কাজ করে দিয়ে চলে যায়। মানে 3 বেলা ভাত খাওয়া, একটু গোসল করা, এই এই জিনিসগুলোই আন্টির জন্য অনেক স্ট্রাগলিং। এইগুলার জন্যই উনি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। একবেলা যদি ওনার কোনো কাজের মানুষ না আসে, তখন উনি আসলে বিপদে পড়ে যায়। কিন্তু আমরা তো আছি, আমরা আন্টিকে বলা আছে যে যে কোনো মুহূর্তে আন্টির যে কোনো কাজের জন্য অলওয়েজ আমরা মানে প্রস্তুত আছি, কোনো কিছুতেই যেন উনি দ্বিধাবোধ বা লজ্জাবোধ না করে। আর উনি অনেক বেশি সোশ্যাল একজন মানুষ, খুবই সামাজিক একজন মানুষ উনি। এই যে আমার ম্যারেজ ডেটা উনি মনে না রাখলেও পারতেন, কিন্তু উনি অলওয়েজ মনে রাখে। এবং আমি প্রত্যেকবারই যখন আমার স্পেশাল দিনগুলোতে আমি সকালে ঘুম থেকে উঠেই ওনার একটা SMS পাই, আমাকে যে উনি একটা স্পেশাল ফিল করায়, এবং আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, নিজেকে অন্যরকম একটা ফিল হয়। এটা কিন্তু জিনিস, এটা কয়জনই বা করে? আমার লাইফে তো অনেক মানুষ আছে, কয়জন করে আমার জন্য এই জিনিসটা? উনি তো ফেসবুক চালায় না, ফেসবুকে আমার বার্থডেতে ওনার ফোনে নোটিফিকেশনও যায় না, এরপরেও উনি আমাকে উইশ করে। সকালে ফোনটা হাতে নিয়ে আমি ফার্স্টে ওনার উইশটা পাই। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক দিন পরে হচ্ছে ওনার সাথে আমার দেখা হয়। আমি দেখি যে ওনার পায়ের নখগুলা এত পরিমাণে লম্বা হয়েছে। তো আমি আন্টিকে বলি যে আন্টি, আমি এখনই আপনার নখ কেটে দিব। তো আন্টি বলতেছিল যে রাতের বেলা থাক, দরকার নেই। আমি বলছি যে না, আমি এখনই কাটবো। তো তখন কেটে দিই। আমার বিয়ের আগে হচ্ছে একদিন, মানে বেশ অনেক দিন আগেই আর কি, আন্টি আমাকে একদিন খুব লজ্জা নিয়ে বলতেছিল যে মা, আমার নখগুলো অনেক লম্বা হয়ে গেছে, তুমি কি একটু কষ্ট করে কেটে দিতে পারবা? আমি বলছি আন্টি, অবশ্যই পারবো। আর এরপরে আন্টিকে এই দিন নখ কেটে আমি আন্টিকে বলে দিয়েছিলাম যে আর কারোরই আপনার নখ কাটতে হবে না, আপনি আমাকেই বলবেন, আপনি আমাকে শুধু মনে করিয়ে দিবেন, কারণ আমার তো মনে থাকবে না কখন নখ কাটতে হবে বা কখন বড় হবে, আপনি শুধু আমাকে মনে করাই দিবেন। তো আমি কাটতাম। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে উনি আসলে এটা বলতে লজ্জা পাইতো, বা আমি আসতামও দেখা যেত যে অল্প সময়ের জন্য, যেহেতু আমার বিজনেস ছিল, ঝামেলার মধ্যে থাকতাম। তো এই আর কি, এতটুকু অসহায় একজন মানুষ উনি, এরপরও এত কষ্টের মধ্যেও যে উনি আমার এই দিনটার কথা মনে রাখে। আর আঙ্কেল হচ্ছে জনতা ব্যাংকের GM ছিলেন। তো উনিও আন্টিকে এতটুকু পরিমাণেই গুছিয়ে রেখে গিয়েছে যে আন্টির কারো কাছে হাত পাততে হয় না, বা আন্টির টাকা পয়সার দিক থেকে আন্টিকে খুব ভালোভাবেই গুছিয়ে রেখে গেছে। আর আন্টির আত্মীয় স্বজন যারা আছে, তারা দূর থেকে যতটুকু পারে এসে দেখে যায়, এবং যতটুকু হেল্প করা যায় করে। তো সবাই আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আন্টিকে নিয়ে খায়ের দান করে। আর এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।